দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের প্রথম কর্মদিবস আজ। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। বিকেল 4টায় অংশ নেবেন সচিবদের সঙ্গে মতবিনিময় সভায়। এ বিষয়ে জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, নতুন প্রধানমন্ত্রীর আগমন ও শ্রদ্ধা জানানোর বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন। বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই মোতাবেকই শিডিউলটি করা রয়েছে এবং সেই জন্য তিনি তার যে গুলশানের বাসভবন রয়েছে সেখান থেকে 10টায় বের হওয়ার কথা। হয়তো এরই মধ্যে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিতভাবে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে সেটি আছে। আমরা এরই মাঝে দেখেছি যে অনেক মন্ত্রী পরিষদের সদস্যরা এসে পৌঁছেছেন। সর্বপ্রথম আমরা দেখেছি টেকনিক্যাল কোটায় যিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি আমিনুল হক, তিনি এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা আরও বেশ কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্যকেও দেখতে পাচ্ছি। এখন তাদের গাড়িবহরগুলো স্মৃতিসৌধের যেই অভ্যন্তরীণ এলাকা সেখানে প্রবেশ করছে এবং তারা সেখানে নেমে গাড়িগুলো চলে যাচ্ছে, এমন অবস্থা দেখছি আমরা। এখন পর্যন্ত একেবারে যে বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, নিরাপত্তার কারণে এখন আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে সেখানে দেওয়া হবে। আমরা যেটা দেখেছি সেখানেও যেই প্রস্তুতি যেগুলো নিয়ে রাখার কথা সেই প্রস্তুতিগুলো এরই মধ্যে তারা সম্পন্ন করছেন। যারা তিন বাহিনী যে চৌকস যারা সদস্য রয়েছেন, যারা শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে থাকবেন, তারা সেখানে তাদের যেই অনুশীলনের কাজ সেই অনুশীলনের কাজগুলো এখন করছেন। আমরা একটু বলে রাখি যে গতকালকে আজকের এই যে প্রোগ্রামটি শিডিউল করা হয়েছিল, যে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকে শপথ গ্রহণের পর প্রথম তিনি 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং সে অনুযায়ী প্রথমত সকাল 10টার দিকে শিডিউল করা হয়েছিল, পরবর্তীতে 1 ঘন্টা পেছানো হয়েছে এবং সেই মোতাবেকই সবাই এখানে আসছেন, আমরা সেটি দেখছি। আমরা একটু বলে রাখি আজকে যে কর্মসূচি, এখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে, তার পিতা এবং মাতা, সেখানে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষ করার পরে তিনি প্রথমবারের মতো সচিবালয়ে যাবেন এবং সেখানে মধ্যাহ্নভোজ করবেন এবং দুপুরের নামাজও সেখানেই আদায় করবেন। তারপরে তিনি মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে, এই সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি যোগ দেবেন। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি যে সচিবরা রয়েছেন সচিবদের সাথে একটি বৈঠকে মিলিত হবেন এবং সেখানে হয়তো নানান গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তিনি সচিবদের সাথে কথা বলবেন। আমরা এই বিষয়গুলো এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এখন পর্যন্ত দেখেছি যে সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনিও এসে পৌঁছেছেন। আরও কয়েকজনকে দেখা গেছে গাড়িগুলো ঢুকেছে, কিন্তু কে কে এসেছেন সেটি এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য জাতীয় স্মৃতিসৌধ থেকে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বিষয়ে। ধন্যবাদ আপনাকে।